নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা রেগুলার প্রতিদিন দুপুরে কিন্তু অনুষ্ঠান দেখছেন নিয়মিত, এবং আজকে কিন্তু নতুন অনুষ্ঠান। ৩-৪ মাস পর আমরা মহারাজকে আবার পেলাম নতুন প্রোগ্রাম তন্ত্রের দিশারি অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জনপ্রিয় অষ্টাদশ মহাবিদ্যার উপাসক, তন্ত্র বিচারক, পণ্ডিত, হোরা পণ্ডিত, আচার্য, কৌল সন্ন্যাসী, বিদগ্ধ দিব্য বীরাচারী, মাতৃচাদক, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে সিদ্ধ তিনি। ৪৮ বছর অভিজ্ঞতা, কামাখ্যা তারাপীঠের সাধন পথের পথিক তিনি, শ্মশানকালী ছিন্নমস্তা এবং ধূমাবতী রক্তচামুন্ডার মতো ভয়ানক বিপজ্জনক দেবতার পূজায় এবং সাধনায় তিনি কিন্তু বিশেষভাবে পারদর্শী। উচ্চ মার্গের তান্ত্রিক ক্রিয়াকাণ্ড এবং উচ্চ মার্গের দেবতার প্রয়োগ দ্বারা যাবতীয় জটিল কঠিন সমস্যা, চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহ অব্যর্থ ও দ্রুত প্রতিকারে পশ্চিমবঙ্গে উচ্চ প্রশংসিত তিনি। প্রতি শনিবার ফ্রিতে বিনা ভিজিটে তার আশ্রম মন্দির সুভাষ গ্রামে দেখে দিচ্ছেন। কিন্তু সোনারপুরের পরের স্টেশনই সুভাষ গ্রাম, আপনারা ট্রেনে আসতে পারবেন। শনিবার ফ্রিতে বিনা ভিজিটে মহারাজ দেখে দেন। শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিক কর্মকাণ্ড, বিভিন্ন প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে অদ্বিতীয় তিনি। বিভিন্ন অভিষেক, কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষা লাভ, বিরজা যজ্ঞ করার জন্য আগ্রহীরা যোগাযোগ করবেন। দূর দূর থেকে মানুষ শেখার জন্য, জানার জন্য, ক্রিয়াকাণ্ড করার জন্য, তান্ত্রিকী কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড করাবার জন্য মহারাজের আশ্রমে আসেন। বিভিন্ন তান্ত্রিকী কর্মকাণ্ড, দুর্লভ তন্ত্রবিদ্যা, তন্ত্র শিক্ষা লাভের জন্য যোগাযোগ করুন। রেড বক্সের পার্সোনাল 3টে নাম্বার লিখে রাখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন। এখন লাইভে চলে আসবেন। বলতে বলতে লাইভে ফোন আসা শুরু হয়ে গেছে। আমার অনেক কথাও আছে আলোচনা করার, কিছু বলার আপনাদের। আর কালীঘাটে নিয়মিত পাবেন, বেহালা ঠাকুর পুকুরে পাবেন মঙ্গলবার করে কালীঘাটে চেম্বার, সোম আর শুক্র। শনিবার বিনা ভিজিটে আপনারা ফ্রিতে আপনারা সুভাষ গ্রামে দেখাতে পারবেন মহারাজকে। আর মালদা, শিলিগুড়ি, তারাপীঠে আর দুর্গাপুরে নিয়মিত পাবেন মাসে একবার করে। আবার ধূমাবতী পুজো প্রত্যেক মাসে এই সময় হয় বৈশাখে তারাপীঠে, কিন্তু এবার ভোটের জন্য 13 তারিখের পর ধূমাবতী পুজোটা তারাপীঠে মহারাজ করবেন। তার আগে বলে দিই, বৈশাখ মাসের অমাবস্যা 7ই মে, সেখানে আপনারা কাজ ক্রিয়াকর্ম করাতে পারবেন এবং অবশ্যই তন্ত্রের নানান ক্রিয়া হবে, বিভিন্ন সমস্যার সমাধান হবে 7ই মে বৈশাখী অমাবস্যায়। আর অক্ষয় তৃতীয়াতে মহারাজ কিন্তু রুদ্রচণ্ডীর পূজা, হোম, যজ্ঞ করবেন প্রতিবারের মতো। এবারও আশ্রম মন্দিরে যজ্ঞ হবে এবং কবচ পাবেন আপনারা। রুদ্রচণ্ডীর কবচ তৈরি হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়ায়। নেবেন সবাই, যাদের শত্রু দমন দরকার, যাদের চাকরির উন্নতি বা চাকরি পাচ্ছেন না বা পারিবারিক অশান্তি রয়েছে, তারা ঋদ্ধি বৃদ্ধি যন্ত্রম এটাও মহারাজ করে দিচ্ছেন। অর্থনৈতিক সমস্যা যারা পড়ে আছেন এবং ব্যবসা চাকরির জন্য আপনারা কিন্তু ঋদ্ধি বৃদ্ধি যন্ত্রম সবাই পাবেন মহারাজের কাছে। যারা যোগাযোগ করবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অনেকদিন পর সরাসরি ফোন ইন লাইভ উপস্থিত মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় মা, জয় মা, জয় মা। করুণাময়ী তারা বিপত্তারিণী, জগৎ জননী তারা আদ্যা শক্তি, জয় তারা। মহারাজ বলতে বলতে কিন্তু অনেক ফোন, আমি আলোচনা যাব, আরো কথাও আছে এবং তার ফাঁকে ফাঁকে ফোনও নেব। আর অবশ্যই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য? হ্যাঁ, ছেলের নাম বলুন। শুভব্রত? আচ্ছা, ওর বয়স কত হলো? 8 মানে 16 বছর। আচ্ছা, ওর বাংলার কোন মাসে জন্ম? জ্যৈষ্ঠ মাসে। যারাই আসবেন নাম বলবেন, বয়স আর বাংলার কোন মাসে জন্ম মহারাজকে বলবেন। এবার শুনুন মহারাজ কি বলছেন। জ্যৈষ্ঠ মাসে জন্ম, যেটা জ্যৈষ্ঠ মাসে জন্ম, মেজাজটা একটু রুক্ষ টাইপের, তাই তো? দেখুন, যা বলেন বাকসিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী মহারাজ যা বলেন বাংলার মাসটা জেনে মিলবেই মিলবে। খুব মাথাটা একটু গরম, কিন্তু মনটা খুব ভালো। ওর সাথে একটু মিষ্টি আচরণ করলে পরে ও সব কথা শুনতে পারে এবং অনেক কিছু ব্যাপার আছে, খুব তীক্ষ্ণ বুদ্ধি হবে। বিদ্যায় যথেষ্ট ভালো ফল লাভ করার যোগ আছে ওর। বিদ্যায় ভালো ফল লাভ করার যোগ আছে, কিন্তু কতগুলো জায়গায় বিদ্যাস্থানে বাধা রয়ে গেছে। সেই বাধাগুলোকে একটু কাটিয়ে নিতে হবে। যেই যোগের দ্বারা যোগ আছে ভালো বিদ্যায়, কিন্তু যেই জায়গাটা হচ্ছে রবি এবং রাহু এই জায়গাটাকে বাধা দিচ্ছে, সেই দুটো গ্রহের প্রতিকার একটু করিয়ে নেবেন, তাহলে ভালো থাকবে।
এবং পড়াশোনাটা ভালো হবে, জীবনে অনেক জায়গায় বড় হতে পারবে ছেলেটি। বুঝতে পেরেছেন? একটু পরে যোগাযোগ করবেন, লাল বক্সের নাম্বারে ফ্রিতে মহারাজ দেখে দেন, কিন্তু শনিবার করে বিনা ভিজিটে মহারাজ সবাইকে দেখে দেন। আপনি একটু লাল বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে কথা বলে নিন, ঠিক আছে? পার্সোনাল রেড বক্সের নাম্বার, রেড বক্সে আছে, টিভিতে দেখুন, লিখে নিন মোবাইল নাম্বারটা। ধন্যবাদ, যোগাযোগ করে নেবেন। কে আছেন এবার? হ্যালো, টিভির ভলিউম কমান, টিভির থেকে দূরে যান। কোথায়? ব্যান্ডেল বললেন? হ্যাঁ বলুন, নাম আর বয়স বলুন। কি ঘোষ? হ্যাঁ, বয়স কত এখন? কার? আপনার ছেলে? 2004 মানে 20 বছর। আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম ওর? বাংলার কোন মাসে? একটু জেনে নিয়ে ফোন করুন, আমি তো বলে দিলাম, বাংলার মাসটা একটু বলতে হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? গড়িয়া থেকে। আচ্ছা, চন্দ্রনাথ ভট্টাচার্য, নিজের জন্য জানবেন? বলুন, আপনার বয়স আর বাংলার কোন মাসে জন্ম মহারাজকে বলুন। আমার জন্ম হচ্ছে কি 1970 সালে 8 অক্টোবর, আশ্বিন মাসে জন্ম। আচ্ছা, তাহলে 54 বছর, আশ্বিন মাসে মহারাজ। ঠিক আছে, শুনুন মহারাজ বলবেন। নামটা কি বলবো? চন্দ্রনাথ ভট্টাচার্য। চন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, যেটা হচ্ছে আশ্বিন মাসে জন্ম। আশ্বিন মাসে জন্ম, যে কোনো কাজ এক চান্সে হতে চায় না, যে কোনো কাজ এক চান্সে হতে চায় না। আপনার হতে চায়? হ্যালো, হ্যালো, যোগাযোগটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, আপনারটা আমি বলে দিচ্ছি, যোগাযোগে আপনার কোনো রেসপন্স পাচ্ছি না। তবে যেটা হচ্ছে, আপনার যে কোনো কাজে আপনি প্রতিটা কাজের মধ্যে একটা করে বাধা আপনি পান, এবং আপনার এই বাধার মধ্যে দিয়ে আপনি প্রচুর চেষ্টা করতে থাকেন। সেই চেষ্টার মধ্যে দিয়ে আপনি সব কাজগুলি সফল করেন। প্রচুর খাটতে হয় তার জন্য আপনাকে, যার জন্য যে কোনো কাজে আপনার বাধা, আপনার মঙ্গল এবং বৃহস্পতির একটা প্রতিকার আপনি করিয়ে নেবেন, দেখবেন ভালো থাকবেন। চন্দ্রনাথ বাবু গড়িয়া থেকে, কোনো কাজ চট করে হয় না, আটকে আটকে থাকে, বাধা বিঘ্ন, এগুলো কিন্তু মহারাজ বলে দিলেন। গড়িয়া থেকে আপনি পারলে একটু ফোন করুন, মহারাজ বলে দেবেন কি গ্রহর দরকার প্রতিকার, সেটাও মহারাজ বলে দিয়েছেন। ইউটিউবে প্রোগ্রামটা পরেই থাকবে, আপনারা একটু পর থেকে ইউটিউবে আবার এই প্রোগ্রামটা থেকে যাবে, দেখতে পারবেন সোনার বাংলা ইউটিউবে গিয়ে। আপনারা মোবাইলে পরে যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। প্রতিদিন দুপুরে মহারাজের অনুষ্ঠান, রাত্রেও অনুষ্ঠান থাকছে, দেখবেন। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রাখুন। মহারাজ আরেকজন আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি একজন মেয়ের মা বলছি, মিনতি কুমার আমার নাম। মেয়ের নামটা বলুন, মেয়ের জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছেন? অম্বিকা, কালনা, পূর্ব বর্ধমান জেলা। কালনা, আচ্ছা। হ্যাঁ বলুন, মেয়ের নাম, বয়স আর বাংলার কোন মাসে ওর জন্ম সেটা মহারাজকে বলুন। আচ্ছা, মেয়ের নাম সুস্মিতা কুমার। হ্যাঁ, আর জন্ম আষাঢ় মাসের জন্ম। বয়স কত এখন? আর বয়স এখন 28 বছর 8 মাস চলে। 28 বছর। 28 বছর। তা যেটা হচ্ছে, প্রথমেই বলবো, মেয়ের মঙ্গলের চূড়ান্ত সমস্যা মঙ্গলের। ওর মঙ্গলের সমস্যার জন্য প্রথমেই বলবো, ওর যে কোনো জায়গায় কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না। সংসারী জীবনটা কিন্তু খুব একটা ভালো থাকার কথা না। আমি কি বলছি আপনাকে, বিয়ের জায়গাটা ভালো নয়, মহারাজ বলেই দিলেন। আমি সেটাই বলছি তো কথা। তা বিয়ের, যার জন্য সংসার জীবন ওর ভালো না, তো আমি সেটাই আপনাকে বলছি। তো যার জন্য হচ্ছে মঙ্গলের সমস্যা, মঙ্গলের একটা প্রতিকার অবশ্যই লাগবে। এই সঙ্গে কিন্তু এর সঙ্গে ওর হচ্ছে চন্দ্রের একটা প্রতিকার করতে লাগবে। চন্দ্র এবং মঙ্গল এবং রাহু, চন্দ্র মঙ্গল রাহু তিনটে গ্রহ প্রতিকার লাগবে। তা না হলে কিন্তু, কারণ বিয়ে নিয়ে খুব চিন্তার কারণ আছে। ওর বিয়ে ঠিকঠাক হয়ে গেলেও কিন্তু অনেক সময় কাছাকাছি কথাবার্তা হলেও সেটাও কেটে যায়, ঠিক তো?
হ্যাঁ, এইগুলি একটুখানি ওর ছকটা দেখার দরকার আছে, দশা অন্তর্দশা এগুলি বিচারের দরকার আছে। বয়সটাও বেড়ে গেছে, মঙ্গলের দোষটা খণ্ডন করিয়ে নিন। হ্যাঁ, এগুলি একটু কাটাতে হবে। এগুলো একটু যদি আপনার সম্ভব হয় একটু সামনাসামনি যোগাযোগ করলে দশা অন্তর্দশাগুলি একটু বিচার করে তাহলে সঠিক বলা যাবে যে কোন সময়ের মধ্যে বিবাহটা যোগটা আছে। দেখো মঙ্গল বলেছি, হাতে প্রবল আছে। আপনি প্রথম কথাটাই বললেন মহারাজ, মঙ্গল চরম ভাবে অশুভ, তা যার জন্য হচ্ছে বগলামুখীর কাজ করিয়ে নিতে হবে। মহারাজ কিন্তু ওটাই বললেন তন্ত্রের। হ্যাঁ, এটা তন্ত্রের প্রতিকার করাতে হবে, দেখবেন ভালোভাবে বিয়েটা হবে। আপনি একটু রেড বক্সের নাম্বারে কথা বলবেন, আপনি পরে যোগাযোগ করুন, আমি বলে দিচ্ছি। পরে একটু মোবাইলে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। পরে মোবাইলে সবাই ফোন করতে পারবেন। রেড বক্সে আমি জানি যে মঙ্গলের জন্য এটা হচ্ছে না, রাহুর জন্য, চন্দ্রের জন্য, এগুলো আটকে যায় অনেক জায়গায়। যা বলেন মহারাজ হুবহু মিলে যায়। যেন মহারাজের এই লাইভ প্রোগ্রাম সুপার ডুপার হিট। রেড বক্সের নাম্বার লিখুন। বৈশাখী অমাবস্যা 7ই মে তন্ত্রের নানান ক্রিয়া হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন রুদ্রচণ্ডীর পূজা হবে, যজ্ঞ হবে, কবচ পাবেন আপনারা শত্রু দমন এবং চাকরির জন্য এবং বিভিন্ন পারিবারিক অশান্তির জন্য। আর আর্থিক উন্নতি, ব্যবসা এবং চাকরির জন্য বৃদ্ধি যন্ত্রম কিন্তু আপনারা পাবেন। আমরা একটু ফাঁকে ফাঁকে হোম যজ্ঞ, পূজা পাঠ যতটুকু সম্ভব লাইভে একটু দেখাবো আপনাদের। আপনারা আমাদের ফোন করছেন এবং ফাঁকে ফাঁকে মহারাজের পূজা পাঠগুলো একটু একটু করে দেখে নিন, ছোট ছোট করে। আচ্ছা, এবার বলুন কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, ছেলের বাংলা মাসটা জেনেছেন? মাঘ মাস। আর নাম আর বয়স বলুন। 20 বছর। রূপায়ণ ঘোষ, ব্যান্ডেল থেকে মহারাজ। আচ্ছা, মাঘ মাসে জন্ম। আচ্ছা, ছেলের হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে ছেলে এমনি ধীর স্থির, এমনি ঠিক আছে, আবার একদিকে আবার আর একদিকে হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির। ওর পড়াশোনার মধ্যে একটু অমনোযোগী কিছুটা ভাব আছে এবং ছেলেটার পেছনে কিন্তু কিছু শত্রু লাগবে। ছেলেটা যতটাই ভালোভাবে চলতে চায়, থাকতে চায়, তার উল্টোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা যার জন্য হচ্ছে ছেলেটাকে নিয়ে আপনারা অনেক চিন্তা ভাবনা করছেন, কিন্তু ছেলেটা কোনো দিকে কোনোভাবে যেন দাঁড়াতে পারছে না। হ্যাঁ কি না? না, উনি বোধহয় ছেড়ে দিয়েছেন, আপনি টিভিতে শুনলেন। তো যার জন্য হচ্ছে এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে হবে। তার জন্য পরে ফোন করে যোগাযোগ করুন। আপনার সাথে যোগাযোগটা আবার নতুন করে আবার বিচ্ছিন্ন হয়ে গেল। ব্যান্ডেল থেকে যিনি বাবা ফোন করলেন, 20 বছর ছেলের কি প্রবলেম মহারাজ বলে দিলেন। হ্যাঁ, আপনি ইউটিউবে পরে আবার প্রোগ্রামটা দেখতে পারবেন। কিছুক্ষণ পর ইউটিউবে মহারাজের নাম লিখলেই, সোনার বাংলা লিখলেই পেয়ে যাবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নিন। মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর প্রচুর মানুষ ফোন করেন, আপনারা ফোন করবেন, নিজ সমস্যা জানবেন। মহারাজের ক্লিপিংস গুলো একটু একটু করে আমরা দেখিয়ে নেব। পূজা, হোম যজ্ঞ মহারাজ কিভাবে করেন স্বল্প সময়ে ছোট ছোট করে দেখিয়ে নেব। দেখুন কত ভক্ত শিষ্যের সমাগম, বিভিন্ন যোগে মহারাজ ক্রিয়া কর্ম করেন, আশীর্বাদ নিচ্ছেন, কত ভক্ত শিষ্য আসেন। একটু একটু করে আমরা দেখিয়ে নেব সব পূজা, হোম যজ্ঞ এগুলোর ঝলকগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত সেন বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। বলুন তার নাম, বয়স, বাংলার কোন মাসে জন্ম বলুন? বাংলার আশ্বিন মাসে জন্ম, নাম তুহিন সেন। তুহিন সেন, আশ্বিন মাসে। বয়স কত এখন? বয়স 26 প্লাস। 26 প্লাস, আশ্বিনে জন্ম। মানে এই ছেলেরও কিন্তু অনেক আশা, ছেলেটা অনেক আশা করে, কিন্তু অনেক চেষ্টা করে অনেক কিছুর, কিন্তু চেষ্টা করেও কিন্তু সব ব্যাপারে সুফল পায় না। পায় কি? তো যার জন্য হচ্ছে ওর কিন্তু অনেক গ্রহ ওর বাধা রয়েছে। ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু চেষ্টাও করে, কিন্তু এই চেষ্টার মধ্য দিয়ে কোনো সফলতা কিছু করতে পারছে না ওর। যার জন্য ওর কিন্তু তার মধ্যে বলবো ওর পেটের কিন্তু একটা সমস্যা আছে এবং থাকবে। লিভার জাতীয় সমস্যা, একটু কষ্ট পাবে ছেলেটা। লিভারের প্রবলেম বোঝেন তো, পেটের সমস্যা আছে ওর।
হ্যাঁ, তো মহারাজ। যার জন্য হচ্ছে ওর কিন্তু রাহুর প্রতিকার ওকে করতেই হবে। রাহু এবং কেতুর প্রতিকার করতে হবে, বলে দিচ্ছি। রাহু কেতুর প্রতিকার করতে হবে, নাহলে নার্ভ জাতীয় সমস্যা ছেলেটার আসছে, নার্ভের সমস্যা আসছে। দেখবেন হঠাৎ করে রেগে যেতে পারে ও, আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে বিবাহিত জীবন খুব একটা সুখের হওয়ার কথা না, একটা কলহ, দাম্পত্য জীবনটা একটা কলহের মধ্য দিয়ে চলবে ওর, ঠিক আছে? যার জন্যে ও মানে দুজনের মধ্যে একটা সন্দেহজনক জিনিস কাজ করবে ওদের দাম্পত্য জীবনটায়। এই জায়গাটাকে ঠিক করার জন্যই কিন্তু রাহুর প্রতিকার অবশ্যই লাগবে এবং মঙ্গলেরও প্রতিকার লাগবে তার জন্য। এবার পরে প্রয়োজনে, যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই পরে যোগাযোগ করতে পারেন। কেটে দাও। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। রাহুর প্রবলেম আছে আপনার ছেলের, বিবাহিত জীবনটাও সুখের না, শরীরটার দিকেও জোর দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। মহারাজ আছেন সবার জন্য, আপনারা কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। প্রতিদিন দুপুরে মহারাজের অনুষ্ঠান সোনার বাংলায় ইউটিউবে প্রোগ্রাম থাকছে, ফেসবুক লাইভ দেখছেন, আপনারা যোগাযোগ করবেন কিন্তু সবাই। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো, কোথা থেকে? এটা কোন জেলা? পূর্ব মেদিনীপুর। কার জন্য জানবেন? নাম বলুন, বয়স বলুন। নাম নিভা দাস আর বয়স হচ্ছে 22 বছর। কি দাস? নিভা দাস। আচ্ছা, আর বাংলার কোন মাসে আপনার জন্ম হয়েছিল? বৈশাখে। 22 বছর। যেটা হচ্ছে আপনারও কিন্তু আমি দেখছি আপনার একটুখানি মানে আপনি একটু এক গুয়ে টাইপের, মানে বোঝেন তো, একটু জেদি টাইপের। এমনি মনটা কিন্তু আপনার খুব ভালো। আপনার সাথে যদি কেউ মিষ্টি ব্যবহার করে, আপনি তার মানে ঘরের দরজাও পরিষ্কার করতে পারেন। তো যার জন্য যদি আপনাকে কেউ চোখ রাঙিয়ে কথা বলে, আপনি তার বিপরীতও হতে পারেন। সব ঠিক আছে, কিন্তু এদিকে দেখতে হবে যে আপনার মনের সাথে সবার কিন্তু মিলটা হয় না ঠিক মতন। তা মিলটা হয় না, তার কারণ হচ্ছে আপনার রবির একটা প্রতিকার ভীষণভাবে দরকার। রবির প্রতিকার লাগবে আপনার, রবির প্রতিকার, বৃহস্পতির প্রতিকার এবং চন্দ্রের প্রতিকার। চন্দ্র, রবি এবং বৃহস্পতি, এই গ্রহগুলো একটু প্রতিকার করতে লাগবে। কোনো স্টোন নয়, এগুলি তন্ত্রের মাধ্যমে একটু প্রতিকার আপনি করিয়ে নেবেন। যেখানে আপনার ভালো লাগবে আপনি সেখান থেকেই করাবেন, দেখবেন আপনার জায়গাটা অন্যরকম হয়ে গেছে। আপনি যেগুলো আশা করছেন সেটা আপনার হচ্ছে না, আপনি যেটা ভাবছেন সেটা মনের থেকে কেটে যাচ্ছে আশাগুলো। আপনি একটু সচ্ছলতা ভালো চাইছেন, আর একটু সেটা আপনি পেরে উঠছেন না, পারছেন কি? কথা বলে দিলেন মহারাজ। এইটুকু জানতে হবে। তো যার জন্য আমি আপনার ব্যাপারে সবই জানতে পেরেছি। তো যার জন্য মাগো, এইবার আপনি এই প্রতিকার কটা করিয়ে নিন একটু তন্ত্রের মধ্য দিয়ে, যাকে ভালো লাগবে সেখানে গিয়ে আপনি করাতে পারেন। সুতরাং এই প্রতিকারগুলি করান, দেখবেন ভীষণ ভীষণ ভালো আছেন। 3 মাস পরে আপনি আমাকে বলবেন যে আপনি কেমন আছেন, আমাকে লাইভেই উত্তরটা দেবেন। জয় মা। জয় মা। লাল বক্সে মোবাইল নাম্বার টিভি থেকে লিখে রাখুন। হ্যাঁ মাগো। লাল বক্সে 3টে মোবাইল নাম্বার। 21 দিন থেকে কাজ শুরু মহারাজের তন্ত্র প্রতিকারের, এবং কোন রকম অনেক নিয়ম কানুন এসব কিচ্ছু নেই। তাই সবাই মহারাজের কবচ তন্ত্রের প্রতিকার নিয়ে ভীষণভাবে উপকৃত। অর্থ, ব্যবসা, চাকরির জন্য ঋদ্ধি বৃদ্ধি যন্ত্রম। আর অবশ্যই আপনারা পাচ্ছেন 7ই মে অমাবস্যা রয়েছে, বৈশাখী অমাবস্যা, তাতে আপনারা বিভিন্ন তন্ত্রের ক্রিয়ার কর্মর কাজ পাবেন। এবং অক্ষয় তৃতীয়াতে রুদ্রচণ্ডী পূজা, তাতে হোম যজ্ঞ হবে, শত্রু দমন, চাকরি, বিভিন্ন পারিবারিক অশান্তির জন্য ক্রিয়াকর্ম হবে। ধূমাবতীর পুজোটা তারাপীঠে বীরভূমে হবে এই ভোটের পর তারাপীঠে কেতুর জন্য, কালসর্প যোগের জন্য ধূমাবতীর ক্রিয়া যেরকম হয় পুজো তারাপীঠ শ্মশানে সেরকম হবে, কিন্তু ভোটটা হয়ে গেলে তারপর। সবাই রেড বক্সের নাম্বারটা লিখুন, একটু একটু করে পুজোর ঝলক, হোম যজ্ঞটা দেখে নিন। আর দেখে নিন আরেকজন কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন বলুন।
এত সময় নিলে হবে না, এত লোক ট্রাই করছে তো। চটপট নাম, বয়স, বাংলার কোন মাসে জন্ম বলুন। কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, চটপট চলে আসুন। অনেক মানুষ ট্রাই করছেন, অনেক সময় ফোনে লাইনটা জ্যাম হয়ে যায়, এত মানুষ আপনারা ট্রাই করতে থাকেন এক সময়। এই পরপর ফোনগুলি ঢোকে, একটার সাথে একটা ঢুকে যাচ্ছে বলে কেটে কেটে যাচ্ছে, কেটেও যাচ্ছে অনেক সময়। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নাম বলুন, বয়স বলুন। হ্যাঁ, বয়স কত? 18 বছর। আর ওর বাংলার কোন মাসে জন্ম? ভাদ্র মাসে। ঠিক আছে, এবার শুনুন মহারাজ কি বলছেন। কি দাস বললো? পার্থ দাস, ভাদ্র মাসে জন্ম, 18 বছর। তো পার্থ দাস, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, যেটা হচ্ছে যে ছেলে কিন্তু এই সময় ছেলে কিন্তু একটুখানি, কি মাসটা বললে যেন? ভাদ্র। তো যার জন্য ছেলে কিন্তু একটু উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তি, যা উচ্চাকাঙ্ক্ষা, ও যে উচ্চাকাঙ্ক্ষা যেগুলি আশা করে সেগুলি হয় না, একটু মাথা গরম হয়ে যাচ্ছে, জেদটা বেড়ে যাচ্ছে বেশি, তাই তো? শুনতে পাচ্ছেন না? খুব জেদ রাগ এগুলো আছে তো? তো যার জন্য হচ্ছে ও আরো বেশি উত্তেজিত থাকবে, উত্তেজিত হয়ে যাবে, যেই কারণে হবে এই ছেলেরও আমি দেখতে পাচ্ছি ও শুক্রটা প্রচন্ড স্ট্রং, শুক্র স্ট্রং এর জন্য অনেক জায়গায় ও ভালো রেজাল্ট করবে, অনেক জায়গায় ভালো ভালো কিছু কাজও পাবে, অনেক জায়গায় মাথা গলিয়ে যেখানে কাজ করতে চাইবে সেখানে ভালো ভালো ওর সুনামও হবে, সুখ্যাতি হবে। কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ও যেগুলি বায়না করে বসবে সেগুলি না পূরণ করতে পারলে ও তার বিপরীত হয়ে যাবে এইবার। সুতরাং এই জায়গাগুলো হবে একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়ে যাবে, একটু বাজে বন্ধুর পাল্লায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এই জায়গাগুলোকে ঠিক করুন, এগুলি কিন্তু একটু তন্ত্রের মাধ্যমে ঠিক করে নিতে হবে, তাহলেই আপনি একেবারে শান্তিতে থাকতে পারবেন। তারাপীঠে হোম যজ্ঞ পূজা পাঠ, আশ্রম মন্দিরে হোম যজ্ঞ পূজা পাঠ সব আমরা ফাঁকে ফাঁকে একটু করে মহারাজের প্রোগ্রামে দেখিয়ে নিই। আপনারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, এরপর সবাই লাল বক্সে 3টে মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন। লিখে দিন 9830743101, 7890856371 আর 7439186322। বৈশাখী অমাবস্যা 7ই মে তন্ত্রের বিভিন্ন পূজা পাঠ ক্রিয়াকর্ম হবে, আপনারা যোগাযোগ করবেন। অর্থ, ব্যবসা, চাকরির জন্য বৃদ্ধি যন্ত্র মহারাজ দিচ্ছেন, আর তন্ত্রের নানান ক্রিয়া অমাবস্যায় পাবেন। বৈশাখী অমাবস্যায় অক্ষয় তৃতীয়া দিন রুদ্রচণ্ডী পূজা হোম যজ্ঞ হবে, কবচ পাবেন আপনারা, রুদ্রচণ্ডী কবচ। শত্রু দমন, চাকরি এবং অশান্তি, পারিবারিক অশান্তির জন্য মহারাজ কিন্তু অক্ষয় তৃতীয়াতে এই কবচ তৈরি করছেন। আর ধূমাবতী পুজো কেতুর জন্য, কালসর্প যোগের জন্য হবে তারাপীঠে আফটার ইলেকশনের পরই মহারাজ তারাপীঠে ডেট ফেলবেন, তখন ভক্ত শিষ্যরা আসবেন। সবাই মোবাইল নাম্বার লিখুন, রেড বক্সের নাম্বারে কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? তাড়াতাড়ি, কার জন্য? মেয়ের নাম, বয়স বলুন। পুরো নাম কি? আর বাংলার কোন মাসে জন্ম? জ্যৈষ্ঠ মাসে। 30 বছর মেয়ের বয়স। 30 বছর। আচ্ছা, যেটা হচ্ছে যে মেয়ের প্রথমেই বলবো যে জ্যৈষ্ঠে জন্ম মেয়ের কিন্তু বিবাহিত জীবন নিয়ে চিন্তার কারণ থাকবে, বুঝতে পেরেছেন? মেয়ের বিবাহিত জীবন নিয়ে চিন্তার কারণ থাকবে। আর যেটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে মেয়ে যেগুলি, মেয়ের একটু রুক্ষ মেজাজ, এই রুক্ষ মেজাজটা যদি ঠিক না করে তাহলে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে, আর খারাপ হতে 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 এমন একটা জায়গায় যাবে যে ভবিষ্যতে কারোর কাছে আর সে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। তা যার জন্য এই মাথা গরম, বা এই কারণে, কি কারণে এটা হচ্ছে, ওর একটা গ্রহণযোগ দেখা যাচ্ছে, ওর গ্রহণযোগ আছে, মেয়ের গ্রহণযোগের প্রতিকার আপনি করতে হবে। এবং
এই সঙ্গে ওর একটা বিষ যোগ দেখা যাচ্ছে, বিষ যোগের জন্য মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হচ্ছে। এই সম্পর্ক যদি একবার নষ্ট হয়ে যায়, এই সম্পর্ক আর নতুন করে হতে চাইবেও না। তা যার জন্য গ্রহণ দোষ আর বিষ যোগ এইগুলি কিন্তু মেয়ের একটুখানি প্রতিকার করাবার চেষ্টা করুন, দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন, সংসার জীবনটাও তাতে ভালো আসবে। বা শনিবার করে ফ্রিতে দেখে দেবেন মহারাজ, রেড বক্সের দেখে নাম্বার দেখে কথা বলে নিন। আর কালীঘাট, বেহালা, ঠাকুরপুকুর, মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, তারাপীঠ আর সুভাষ গ্রামে শনিবার করে ফ্রিতে বিনা ভিজিটে মহারাজ দেখবেন। আপনারা কিন্তু যারা কবচ নেবেন, বিভিন্ন কবচ তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, ইমিডিয়েট যোগাযোগ করুন পার্সোনাল নাম্বারে। বৃদ্ধি যন্ত্র, ব্যবসা, অর্থ, চাকরির জন্য বৈশাখে অমাবস্যা 7ই মে তাতে তন্ত্রের নানান ক্রিয়া হবে। আর অক্ষয় তৃতীয়াতে রুদ্রচণ্ডী পূজা, হোমযজ্ঞ করে কবচ দেওয়া হবে শত্রু দমনের জন্য, চাকরির জন্য আর বিভিন্ন পারিবারিক অশান্তির জন্য। আর ধূমাবতী পুজো তারাপীঠে আফটার ইলেকশন হচ্ছে, কেতুর প্রতিকার পাবেন এবং কাল সর্পদোষ খণ্ডন হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। প্রতিদিন অনুষ্ঠান দেখুন মহারাজের, রেড বক্সের নাম্বারে কথা বলুন এবার সবাই। মহারাজ ধন্যবাদ, শেষ করলাম। জয়